श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिके चरणद्वयम् गोपीजनसमायुक्तम् श्रीवृन्दावनमनोहरम् तमादिदेवं करुणानिधानम् तमालवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुम् भजामहे श्री भागवत स्वरूपम्। अपार संसार समुद्र सेतुम् भजामहे श्री भागवत स्वरूपम्। भक्त्या विहीनय अपराधलक्ष्यं क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणवृन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभर कलियुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमन महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति
যিনি জগদ্গুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপা ভাজন পরমার্চনীয় শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর সপার্ষদ পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা অভিমুখে মঞ্চে উপস্থিত ত্রিদণ্ডীপাদ তথা ব্রহ্মচারী ভক্তবৃন্দ, সমুপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জনবৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ আমরা এই দক্ষিণ 24 পরগনার উত্তর 24 পরগনার আমাদের বরুণহাটের অন্তর্গত কার উদ্দেশ্যে সুকান্ত হালদার, সুবীর হালদার, সুকান্ত হালদার, সুবীর হালদার সধামগত সুকান্ত হালদার ও সুবীর হালদারকে উপলক্ষ করে এখানে যে ভাগবতী কথা আজকে দ্বিতীয় দিবসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করতে পেরে নিজেকে কৃতার্থ বলে মনে করি। কারণ বিগত সন্ধ্যা থেকে বলার কথা ছিল, কিন্তু অন্যত্র অনুষ্ঠান থাকার জন্য যথাসময়ে বিগত সন্ধ্যায় উপস্থিত হতে পারি নাই। তার জন্য ভক্তগণের নিকট আমি আমার তরফ থেকে মার্জনা প্রার্থনা করছি। শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে আমাদের শ্রী জীব গোস্বামী চরণ তার শাব্দিক অর্থ করতে গিয়ে জানাচ্ছেন, ভাতি যস্য সর্বশাস্ত্রেষু গতির যস্য অলৌকিকী বরিষ্ঠং সর্বশাস্ত্রেণ তরণীর যো ভবাম্বুধ। এই যে ভাগবত, এই চারটি শব্দকে বিশ্লেষণ করে তিনি কি জানালেন? বেদব্যাস যত শাস্ত্র প্রণয়ন করেছেন, বেদ বিভাজন থেকে শুরু করে, বেদান্ত সূত্র থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে, অষ্টাদশ পুরাণ থেকে আরম্ভ করে, মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত শাস্ত্রকে
যে শাস্ত্র আলোচিত না হলে সে সমস্ত শাস্ত্রের কোনো মূল্যায়ন থাকে না। সমস্ত শাস্ত্রই ভাগবতের গুণমহিমা অন্যয় এবং ব্যতিরেকভাবে কীর্তন করে গেছেন। এই জন্য বললেন ভাতির যস্য সর্বশাস্ত্রেষু আর গতির যস্য অলৌকিকী। এই ভাগবতের গতিটা হচ্ছে কোন লৌকিক সাধনার দ্বারা, কোন রকম কর্ম জ্ঞান যোগ তপাদি সাধনাতেও একে লাভ করা যাবে না। কেননা এই শ্রীমদ্ ভাগবতটি হচ্ছেন কোন লৌকিক পঠন পাঠনের গ্রন্থ বিশেষ নয়। শ্রী ভগবানের বাঙ্ময়ী কলেবর। যে দ্বাদশটি স্কন্ধ, ভগবানের দ্বাদশটি অঙ্গ, এই দ্বাদশটি অঙ্গ হচ্ছে ভগবানের বাণীর মূর্ত বিগ্রহ। তিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। আর সেই শ্রী ভগবান কখনো প্রাকৃত বিচারের মধ্যে তিনি তাকে লাভ করা যায় না। আমরা কাব্য, ব্যাকরণ, সাংখ্য, ষড়দর্শন, তীর্থ, MA, PRS, PhD, ডিফিল, ডিলিট, কত রকমের ডিগ্রি ডিপ্লোমা আমরা রাখতে পারি, কিন্তু এর দ্বারা এই ভাগবত তত্ত্ব আস্বাদন হয় না। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, through deductive method we can understand transcendental science, otherwise failure. Through deductive, যারা পড়াশোনা করেছেন তারা জানেন দর্শনেতে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ দুটো কথা আছে। একটি হচ্ছে আরোহ পন্থা আর অপরটি হল অবরোহ পন্থা। আরোহ পন্থা নিজে আরোহণের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা জেনে নেব, এটা কখনোই সম্ভব নয়। আর অবরোহ পন্থা উপর থেকে কৃপাটা আসবে, তাহলেই আমরা তাকে জানতে পারব। এইভাবে ভগবানের কৃপা লাভের উপযুক্ত পাত্র আমি যদি আমাকে তৈরি করতে পারি, তবে এই ভাগবত কথা আস্বাদন হয়। আর যদি আমরা এই কথা আস্বাদন করতে নাও পারি, বুঝলাম যে আমাদের এই শ্রীমদ্ ভাগবত আস্বাদনের যোগ্যতা আমার নেই, তথাপি বেদব্যাস কৃপা করে তিনি জানিয়েছেন, বেদব্যাস অপর কেউ নন, ব্যাস নারায়ণ স্বয়ং। তিনি ভাগবতে জানিয়েছেন, শ্রুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী।
কেউ যদি মনে মনে বাসনা করেন যে এই জায়গায় ভাগবত কথা হচ্ছে, আমি ভাগবত কথা শ্রবণের জন্য যাব, কিন্তু পৌঁছতে পারছেন না। আবার কেউ যদি মনে করেন ওখানে ভাগবত পাঠ চলছে, তো ওখানেও আমি দেখি যদি একটু পাঠে অংশগ্রহণ করতে পারি। আবার কেউ হয়তো বলছেন যে আমি আমার এই গৃহকর্মেতে খুব ব্যস্ত, যাদের সৌভাগ্য ছিল তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, ভালো করেছেন তারা। আর কেউ বা যদি আদর করেন যে আমি তো যেতে পারলাম না ভাগবত কথা শ্রবণ করতে, কেউ যদি অন্তত আদর করেন যে বাহ, এই স্থানটিতে ভাগবতী কথা শুরু হয়েছে, খুব ভালো, অন্তরের সহিত আদর করছেন, কোন রকম নিন্দা বা বিদ্রুপ করছেন না। আবার কেউ বা অনুমোদন করছেন যে হ্যাঁ, ভাগবত কথা আলোচনা হচ্ছে, আমি যেতে পারছি না ঠিকই, কিন্তু আমার অনুমোদন আমি করলাম না। ভাগবত কথার এতই তাৎপর্যপূর্ণ মহিমা, এই প্রকারের ব্যক্তিগুলির মধ্যে কেউ যদি দেবদ্রোহী হন, কেউ যদি বিশ্বদ্রোহীও হন, তারাও একদিন নয় একদিন শ্রী গৌর গোবিন্দের চরণ কমল লাভের রাস্তায় দাঁড়িয়ে একদিন না একদিন সেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারবে। সুতরাং এই হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। এই জন্য একে বলা হয়েছে যে গতিযস্য অলৌকিকী, আর কি বরিষ্ঠং সর্বশাস্ত্রের, যত শাস্ত্র আছে যদি শ্রীমদ্ ভাগবতকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে সেই সমস্ত শাস্ত্রের শাস্ত্রত্ব ছোট হয়ে যায়। আর তারপরে কি ততে বললেন তরণীর যে ভবাম্বুধু, এইটি যে আমরা ভবসাগরের মধ্যে পতিত হয়েছি, এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য যদিও ওই বেদব্যাস পদ্মপুরাণে বন্দনা করেছেন, তিনি জানিয়েছেন যে তমাদিদেবম, তুমি আদিদেব, করুণা নিধানম, করুণার সমুদ্র তুমি, তমাল বর্ণম, ঠিক শ্যামসুন্দরের যেমন বর্ণ অঙ্গের কান্তি, তুমিও সেই বর্ণ নিয়ে জগতে প্রকটিত আছো। শ্রীদবতারম, সমস্ত জীবকুলের পরম মঙ্গলদায়ক পরম বান্ধব তুমি। এত সমস্ত কথা বলার পরে বললেন অপার সংসার। এই যে সংসার রূপী সমুদ্র, একে পার হওয়া বড় কঠিন, অপার সংসার। কিন্তু এইটি বলার পরেও তিনি ক্ষান্ত হন নাই। অপার সংসার সমুদ্র সেতু, সেই সংসার রূপী সমুদ্রেতে একটি সেতু রচনা করেছেন। সেই যদি কোনো সৌভাগ্যবান জীব এতগুলো দুর্ভাগ্য নিয়ে এই কলিকালে জন্মগ্রহণ করেও এই ভাগবত রূপী সেতুকে আশ্রয় করেন, তাহলে তিনি অনায়াসে শ্রী গোবিন্দের ধাম। তাই বললেন ভজামহে শ্রী ভাগবত স্বরূপম। সেই জন্য আমি সেই শ্রীমদ্ ভাগবতটিকে
ভজন করি। আবার বেদব্যাস বলেছেন সর্বং বেদিতিহাসানং সারং সারং সমুদ্রিতম, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ আদির যে সার কথা এই শ্রীমদ্ ভাগবতেই লিখেছেন তিনি। বলবেন কেন? আগে যে এত সমস্ত কথা বর্ণন করলেন, এত সমস্ত কথা যে বর্ণন করেছেন, বর্ণন করলেও তিনি নিজের ইচ্ছাতে বর্ণনা দিয়েছেন। কিন্তু তখনও পর্যন্ত যদিও তিনি স্বয়ং ভগবান ব্যাস রূপে এসেছিলেন, তখনও তিনি তার গুরুকরণ হয় নাই। এই জন্য গুরুকরণ না হওয়ার জন্য তিনি যা কিছু করেছিলেন, এত সমস্ত গ্রন্থাদি প্রণয়ন করেছেন সেই সৌম্যপ্রাস, বদরিকাশ্রম, হিমালয়ে সরস্বতী নদীর পবিত্র তটে, যেখানে তিনি গ্রন্থের এখনো সেই গ্রন্থের সম্ভার দেখা যায় ওখানে গেলে। তো সেই সমস্ত গ্রন্থ প্রণয়ন করে নিজে শান্তি লাভ করতে পারছেন না, নিজেই শান্তি লাভ করতে পারছেন না। তো তখন তার অন্তরের অবস্থা জেনে শ্রী ভগবান দেবর্ষি নারদকে বললেন যে তুমি একটু যাও। ও তো নিজেই শান্তি লাভ করতে পারছে না, সুতরাং তার রচিত গ্রন্থের অধ্যয়নের দ্বারা জগতের মানুষ কি করে শান্তি লাভ করবে, তুমি একটু যাও। তখন অমনি দেবর্ষি নারদ বিনা যন্ত্রে, বিনা মূর্ছনায় যে যন্ত্র প্রয়োজন অনুসারেই কীর্তন করতে থাকেন, সেই কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আকাশ মার্গ অবলম্বনে তিনি এসে তার নিকট উপনীত হন। কেননা কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। কোন জীবের কোন ভাগ্যেতে যদি শ্রদ্ধা জাগে, তবে সেই ব্যক্তির সাধু সঙ্গ লাভের সুযোগ ঘটে। আর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। কবিরাজ গোস্বামী তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সাধু সঙ্গের পবিত্র সান্নিধ্য লাভ করবার সুযোগ আমরা প্রাপ্ত হতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্ণেতে ভাগবত কথা শ্রবণ হবে। কথা আসবে, যে কথার দ্বারা কথায় বলে কথাতে মাথা ব্যথা করে দেবে। আর কৃষ্ণ কথা, ভাগবত কথা যদি আলোচনা হয়, সেখানে বলে যেথা হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা। আর যেথা হয় বিষয় কথা, এটে সেটে বসি কথা। যদি বিষয় কথা হয়, তখন যেন একটা ওয়ার্ডও যেন বেরিয়ে না চলে যায়, উৎকর্ণ হয়ে আমরা শুনতে থাকি। আর যদি ভগবানের কথা, ওটা শুনলেও হয়, না শুনলেও হয়। ওরা এসছে, ওদের কথা ওরা বলে যাচ্ছে, ওদের যা বলে বলুক। আমরা এই এসেছি, কিছু প্রসাদ পাবো আর তারপরে চলে এই বললে সেখানে ভগবানের কথা হবে না শ্রবণ। ভগবানের কথা শ্রবণ হবে মহৎ কৃপালব্ধ ব্যক্তির কর্ণেতে। যদিও ভাগবত রসবৈষব বলা হয়েছে, ভাগবত রস, কিন্তু রস সাধারণত মুখ দিয়েই পান করা যায়। কিন্তু এই ভাগবত রসটিকে বলছেন কর্ণেন্দ্রিয় দিয়ে পান করতে। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাত্রা করছেন, শ্রীকৃষ্ণের বিরহে সমস্ত ব্রজদেবীগণ
তারা যেন দেহের থেকে প্রাণ চলে যাওয়ার উপক্রম। তখন শ্রীকৃষ্ণ তাদের সান্ত্বনা দিলেন, আমি আজ যাচ্ছি, অতি শীঘ্র আমি এই মামার আমন্ত্রণের অতিথি হয়ে যাচ্ছি, অতি শীঘ্র কার্য সমাপ্ত করে ফিরে আসবে। কিন্তু যখন বিলম্ব হলো, সমস্ত ব্রজদেবীগণের অন্তরের যে বেদনা, যে কৃষ্ণ চলে গেলেন তো আমরা কি নিয়ে থাকবো, যাক কৃষ্ণ চলে গেছেন অসুবিধে নেই, আমাদের ঈশ্বরই তো আছেন, অর্থাৎ বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী তো আছেন। অতএব রাধা ঠাকুরানী যদি থাকেন তাহলে নিশ্চয়ই কৃষ্ণ কোনদিন নয় কোনদিন ফিরে আসবেন। কিন্তু যখন রাধা ঠাকুরানী সেই দীর্ঘ শতবর্ষের বিরহের অগ্নিতে যেন তার চিত্ত দগ্ধ হয়ে যেন দেহের থেকে প্রাণ চলে গেছে, এইরকম মূর্ছিত দশাত প্রাপ্ত হলেন। এই সংবাদ ব্রজদেবীদের কাছে পৌঁছল। ললিতা দেবী শীঘ্র এলেন। ললিতা দেবী এসে শ্রীকৃষ্ণের নাম রাধা ঠাকুরানীর কর্ণেতে কীর্তন করলেন। যখন কর্ণেতে কীর্তন করলেন, সেই কীর্তন শুনেই রাধা ঠাকুরানীর দেহে আবার পুনরায় সংজ্ঞা প্রাপ্ত হলেন। সংজ্ঞা প্রাপ্ত হয়ে তিনি কি বলছেন, সখী কেবা শুনাইল শ্যাম নাম, সখী কেবা শুনাইল শ্যাম নাম, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, পরাণ ছাড়িতে নাহি পারে, আর জপিতে জপিতে নাম পাগল করিল গো, কেমনে বাপা সরিব তারে, সখী কেমনে বাপা সরিব তারে। দেখুন, যখন কৃষ্ণ নাম তার কর্ণে দিলেন, তখন রাধা ঠাকুরানী সংজ্ঞা ফিরে পেয়ে বলছেন, কে আমায় শোনালো এমন মধু মাখা কৃষ্ণ নাম? কেন সখী, কি হয়েছে? কি তোমার কৃষ্ণ নাম শুনে কোনো ক্ষতি হয়েছে? বলে, না, ক্ষতি কিছু হয় নাই, তো কানের ভিতর দিয়ে যেন আমার হৃদয় মন্দিরে গিয়ে শ্রী প্রাণনাথ যেন আমার হৃদয় সিংহাসনটি জুড়ে তিনি যেন আরোহণ করছেন, আর সেই দিব্য রূপ দর্শন করে আমার যে অনন্ত কালের যে তাপিত হৃদয় একবারে সুশীতল হয়ে গেছে, আর জগতের প্রতি আমার কোনো প্রকার কোনো আশা আকাঙ্ক্ষার লেশ মাত্র আমার চিত্তকে আকর্ষণ করতে পারছে না। এই হচ্ছে শ্রী ভগবত কথা, ভাগবত কথা, শ্রীকৃষ্ণ কথা, সনাতন ধর্মের কথা শ্রবণের এইটাই ফল। সেইটি বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী সেই মাধ্যমে জানালেন। তাই এটি কি না, তরণীর যে ভবাম্বুধ। এত সমস্ত কথা বলার পরে বললেন, অপার সংসার সমুদ্র অতিক্রম করা যায় না, কিন্তু তারপর বললেন অতিক্রম করা না গেলেও যদি কোনো সৌভাগ্যবান জীব তাদের এই দুর্লভ মনুষ্য জীবনে মহৎচরণ আশ্রয় করে এই ভাগবত রূপী তরণীকে আশ্রয় করেন, তাহলে
তরণী এই ভবসাগর, অনায়াসে ভবসাগর পাড়ি দিয়ে শ্রী গৌর গোবিন্দের যে গোলক বৃন্দাবন ধাম, সেই ধামে আমরা নিত্যকাল গিয়ে নিত্য সেবার জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারব। সেই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাচ্ছেন শুকদেব গোস্বামী চরণ। মহারাজ পরীক্ষিতকে অবলম্বন করে তিনি মাতৃগর্ভে যখন ছিলেন, গুরুপুত্র অশ্বত্থামা অপাণ্ডবা মেদিনী করবার জন্য উত্তরার গর্ভেতে যে ব্রহ্মাস্ত্র অমোঘ, সে শিকার গ্রহণ না করে কখনো তুলে ফিরে আসে না। অপাণ্ডবা মেদিনী করবার জন্য উত্তরার গর্ভেতে সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। কিন্তু যখন উত্তরাকে এইভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, তখন শ্রী ভগবান এক পা রথে তুলেছেন আর এক পা ধরণীতে রেখেছেন, দ্বারকা যাত্রা করবেন। আর এদিকে উত্তরার আর্তনাদ শুনতে পেলেন, পাহি পাহি মহাযোগীন দেব দেব জগৎপতে নান্য তদভয় উপস্যে যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি, আমাকে রক্ষা করুন, আমাকে পালন করুন, আমাকে পালন করুন, আমি খুবই বিপদাপন্ন। তখন বলছেন যে তাহলে তুমি যোগীদের শরণাপন্ন হও না, যোগীরা তো অনেক যোগ বলে অনেক কিছু করতে পারেন। তখন বলছেন যোগীরা কি করবেন, আপনি হচ্ছেন মহাযোগী, যোগীদেরও পরম যোগী। তাহলে দেবতাদের শরণাপন্ন হও। বলে তুমি দেবতাগণেরও পরম দেবতা, কেন তমিশ্বরাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমঞ্চ দৈবতং পতিং পতীনাং পরমং পরস্তাদ বিদাম দেব ভুবনেষু নিত্যম। তুমি একমাত্র জগতের মধ্যে বন্দনীয়, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে যেইছে নাচায় সে তৈছ করে নৃত্য। একমাত্র ঈশ্বর বলতে একমাত্র ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর কম বেশি সকলেই তার সাবঅর্ডিনেট ওয়ার্কার, অধীনস্থ কর্মচারী। সে পবনদেব বলুন, ইন্দ্রদেব বলুন, চন্দ্রদেব বলুন, সূর্যনারায়ণ বলুন, যাই বলুন না কেন, এরা সকলেই তার আদেশ নির্বাহক কর্মচারী। তাই দেবদেবম, তুমি দেবতাগণেরও পরম দেবতা। কেন তোমার তো পাঁচটা পতি আছে, তোমার পতি তো রয়েছেন। বলছেন না, পতি এখন বিয়োগ হয়ে গেছে, পতি বিয়োগ হয়ে গেছে। আর তুমি যদি মনে করো যে পতির শরণাপন্ন হলে আমাকে রক্ষা করবেন, কিন্তু তুমি পতিগণেরও পতি, অর্থাৎ পরম পতি। পদ ধাতুর অক্ষণে বা পালনার্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যারা জগতে পতি বলে মিথ্যা একটা অভিমান করেন, দেখবেন পিতামাতা পরিণত বয়সে কন্যাকে যখন পাত্রস্থ করেন, তখন 7 বার ফিরিয়ে বেদ মন্ত্রে তুলসী সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, 10 দিকপাল সাক্ষী রেখে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা রাজি সমস্ত সাক্ষী রেখে, গুরুজনদের সাক্ষী রেখে, বেদ মন্ত্রে সাক্ষী রেখে 7 পাকে বেঁধে সুন্দর করে ঘুরিয়ে বলে দেন যে আজ থেকে ইনি তোমার পতি, দেব ভব, দেবজ্ঞানে তার সেবা করবে। কিন্তু দেখুন, দেখিনি অনেকের পতি তার স্মৃতির সিঁদুর মুছিয়ে নিয়ে চলে গেছে। কই বলতে পারলেন না কি গো, তুমি আমাকে রক্ষা করো বলে পতি বলে আমার কাছে এসেছিলে, তো তুমি যদি চলে যাচ্ছ তো আমাকে কে রক্ষা করবে? তখন সে জবাব দেবে, দেখো যে আমি যে কদিনের জন্য এই তাৎকালিক পতি বলে তুমি মনে করেছিলে, যদি বাস্তব মঙ্গল লাভ করতে চাও, পরম পতি পতিনাঞ্চ তৎপতিনাঞ্চ সর্বেশাং পতিনাম পতি, সমস্ত পতিগণেরও যিনি পরম পতি ভগবান শ্রী গোবিন্দের চরণাশ্রয় করো। তাহলে শ্রী গোবিন্দের চরণের যদি ধুলি যদি কখনো তোমার স্মৃতিতে বা বৈষ্ণবগণ তিলক রূপে রচনা করেন, তাহলে ওই স্মৃতির ওই তিলক রূপী সিঁদুর
আর কোনোদিনই আর মুছে যাবে না। মৃত্যুর পরেও ওই স্মৃতিরূপী সিঁদুর, তিলক রূপী সিঁদুর দর্শন করলে ধর্মরাজ পর্যন্ত তাকে প্রণাম করে বলবেন, তোমার আমার রাজ্যে তোমাকে আসতে হবে না, তোমার জন্য গোলক বৃন্দাবন শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্ম। সেই জন্য সেই স্মৃতির সিঁদুর, সেই তিলক রূপী সিঁদুর যদি কোনো সৌভাগ্যবান জীব তার স্মৃতিকে রঞ্জিত করতে পারেন, তাহলে আর তাকে আর কখনো পতিহীন হতে হবে না। অর্থাৎ পতিশূন্য, পতিব্রতা ধর্ম থেকে আর তিনি কখনো বঞ্চিত হবেন না, এবং তিনি নিত্যকালের জন্য তিনি মৃত্যুকে জয় করতে পারবেন। এই জন্যই শঙ্কর শ্রী নামের মধ্যেই তিনি মৃত্যুকে জয় করেছেন, এই জন্য মৃত্যুঞ্জয়ী হয়েছেন তিনি। আর হিমালয় এই জন্যই গর্ব করেছিলেন যে আমি আমার কন্যাকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিণয় ঘটিয়েছি যে আমার কন্যার স্মৃতির সিঁদুর আর কখনো কেউ মুছে নিতে পারবে না। কেন না তিনি যাকে দামাতা বলে পেয়েছি, বলছেন তিনি কৃষ্ণ নাম গ্রহণ করে তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করেছেন। সুতরাং এই মর্ত্য জগৎ তার কেশাগ্র ভাগ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তো সুতরাং তরণীর যে ভবাম্বুধ, সেই তরণীটি হচ্ছে এই ভবসাগরে ছেড়েছেন, সেইটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। সেই ভাগবত রূপী তরণীকে যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে কি হবে না, অনায়াসে আমরা এই ভবসাগর পাড়ি দিয়ে পরপারে নিশ্চিন্ত রূপে শ্রী যথার্থ স্থানেতে আমরা পৌঁছতে পারবো। তাই আজকের থেকে, বিগত কাল থেকে যে ভাগবতী কথার আয়োজন হয়েছিল আপনারা শুনেছেন। ভাগবতের মহিমা বলতে গিয়ে পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যে সেই গোকর্ণ যখন ভাগবত কথা পরিবেশন করলেন, গ্রামবাসী সকলের শ্রবণ করেছিলেন, কিন্তু ভাগবত কথা শ্রবণের শেষে দেখছেন যে একটা সুবর্ণ বিমান নেমে আসছে, আর 4 জন দূত, তারা সকলের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আর কিরিট কুণ্ডল পীত বসন, গলায় বনমালা, অনন্ত অলঙ্কারে সুসজ্জিত। আর তাদের মধ্যে একজনকে সেই বিমানে তুলছেন। তখন গোকর্ণ তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন, শ্রোতারা দেখতে পাচ্ছেন না। দেখতে পেয়ে বলছেন, কারা আপনারা? দেখে তো মনে হচ্ছে খুবই সৌজন্য মার্জিত স্থান থেকে আপনারা এসেছেন, আর আপনাদের বেশভূষা আর যেভাবে আপনাদের দেখে মনে হচ্ছে কোনো মর্ত্য জগতের আপনারা নন। সুতরাং আপনারা কারা, আর কারা এসে এই অমঙ্গল কার্য করছেন? কি অমঙ্গল না, যে ভাগবত কথা শ্রবণ করতে যারা বসছেন, আমার ভাগবত কথা সমাপ্ত না হতে হতে আর আপনি একজনকে তুলে নিতে যাচ্ছেন, এটা কিরকম সৌজন্যতা? তখন বলছেন, তারা বলছেন যে হে গোকর্ণ, আপনি যে জন্য ভাগবত কথার অনুশীলন করছিলেন, যে জন্য 7 দিন আজ অন্তিম লগ্নে পৌঁছতে যাচ্ছেন, আর সেই কথার ফলশ্রুতি স্বরূপ শ্রী গোবিন্দ আমাদের এই সুবর্ণ বিমান নিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই ধুন্দুলির পুত্র যে ধুন্দুকারী, এই মহাপাপী আত্মাটাকে তুলে আমরা শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবনে নিয়ে যাব। তখন গোকর্ণ বলছেন, হে মহাত্মাগণ, যদি আমার ভাগবত কথা কীর্তনের দ্বারা যদি সুবর্ণ বিমানে আরোহণ করে ধুন্দুকারীর এই গোলক বৃন্দাবন যাত্রা হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ গ্রামবাসী এরাও তো শুনছিলেন বসে বসে, এদের সকলকে আপনারা নিয়ে যান। তখন বললেন গোকর্ণ, এরা যে শুনবার জন্য এসে বসেছিলেন, যে কথা উপনিষদে বলেছেন, শ্রবণায়াপি বহুবীর জন লভ্য শৃণ্বন্তপি বহুব জন বিদু আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টা।
শ্রবণাপি বহুভিজন লভ্য, যারা বহু মানুষ একত্রে শ্রবণ করলেও এ কথা তারা লাভ করতে পারবে না, আস্বাদন করতে পারবে না। শৃণ্বন্তাপি বহুভজগ্ন বিদু, শ্রবণ করেও তারা জ্ঞান লাভ করতে পারবে না। কেননা আশ্চর্যস্য বক্তা, এই ভাগবতের বক্তা জগতে বিরল। কেন? যদি ভাগবতের বক্তাকে বক্তব্য রাখতে হয় তাহলে তাকে আকুমার ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে এবং তিনি দ্বার পরিগ্রহ করবেন না, এবং যে জিহ্বাতে ভগবানের কথা কীর্তন করবেন সেই জিহ্বা কখনো মিথ্যা শব্দ উচ্চারণ করবে না, এবং গুরুদেবত আত্মা হতে হবে তাকে, এবং গুরুদেবের চরণে সমর্পিত আত্মা হতে হবে। এবং গুরুদেব যদি তাকে বলেন যে তুমি আমার জন্য দেহত্যাগও করো, তার জন্য তিনি দেহত্যাগ করতেও কুণ্ঠাবোধ করবেন না। এইরকম সৎ চরিত্রের মানুষের জিহ্বাতে ভাগবত কথা কীর্তন হবে। আর এইরকম কথা শ্রবণ করবার মতো শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে সম্পূর্ণরূপে যিনি ভাগবত কথা শ্রবণেতে নিজেকে নিয়োজিত করবেন, তিনি এই ভাগবত কথার ফল গোলক বৃন্দাবন ধাম যাত্রা করবেন। তাই এত লোক যেসব বসেছিলেন, এরা বসেছিলেন ঠিকই, কিন্তু কেউ বা রেখে এসেছিলেন ছেলের কাছে মন, কেউ রেখে এসেছিলেন গৃহে পতির কাছে, কেউ রেখে এসেছিলেন পত্নীর কাছে, কেউ বা রেখে এসেছিলেন গৃহ কুটুম্বের কাছে, কেউ বা আত্মীয় স্বজনের কাছে। মনে করেছিলেন যে আজ এখানে আসছি, রাত হলো, যদি চোর ঢুকে আমার ঘরের টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়, ঘরে মন রেখে এসেছিলেন। কিন্তু শরীরটা, মনটা এবং বাক্যটাকে তারা ঘরেই রেখে এসেছিলেন, অন্যত্র রেখে এসেছিলেন। শরীর, বাক্য এবং মন তারা একই তাৎপর্যপূর্ণ করে একমাত্র ভাগবত কথা শ্রবণে মনোনিবেশ করতে পারে নাই। সুতরাং এরা এখন যাওয়ার যোগ্যতা লাভ করতে পারে নাই। কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে না পেরে, অসহ্য নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে, কেবলমাত্র এই ধুন্দুলির পুত্র ধুন্দুকারী অশরীরী আত্মা সেই একমাত্র কায় মন বাক্য, শরীর মন বাক্য দিয়ে এই বাঁশটাকে আশ্রয় করে সে ভাগবত কথা শ্রবণ করেছিল। সেই ভাগবত কথার ফলশ্রুতি, তাই একে আমরা এখন কেশাকর্ষণ করে এই সুবর্ণ বিমানে বসিয়ে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে নিত্য সেবার জন্য নিয়ে যাচ্ছি। এইটা আপনি জেনে রাখুন। তবে হ্যাঁ, তবে আমার কিছু হবে না, বলে আপনি যাদেরকে বসিয়েছেন ভাগবত কথা শ্রবণের জন্য, তাদেরকে ভাগবত কথা শ্রবণের আবার পুনরায় যোগ্যতা অর্জন করিয়ে ভাগবত শ্রবণ করান। এরা তারপরে উদ্ধার হয়ে যাবেন, এদেরকেও আপনারা নিয়ে যাবো পরের বারে। আর তারপরে সব শেষে তৃতীয়বারে আপনি যে তাদের শোনালেন সেই ভাগবত কথারূপী অমৃত সাগরে আপনাকে নিয়ে গিয়ে সেখানেও সেই অমৃত রস আপনাকে আস্বাদনের বিশেষ সুযোগ দেওয়া হবে। সেই ভাগবত কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে। আজ আর অধিক রাত্রি নেব, আপনাদের নষ্ট করবো না। আজ এই পর্যন্ত থাকলো। এরপরে আগামী করলো আমরা এই শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠম স্কন্ধ থেকে শ্রী ভগবানের যে কথার যে মহিমা, কিভাবে নারকীয় জীবগণ উদ্ধার লাভ করতে পারেন, সেই সমস্ত কথা আমরা আগামী করলো আলোচনার প্রয়াস পাবো। আজ এখানে আমি আমার ভাগবতের কথা পরিসমাপ্তি করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।